শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। ঘুম থেকে উঠেই যা যা কাজ করার সবই আমার হয়ে গেছে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে জানালাগুলো খুলে দিই, বাইরে ঠান্ডা আছে, তো এতক্ষণ খুলিনি। এখন প্রায় 9টা বাজে, 9টা সোয়া 9টা বাজে, তো এখন জানালা খুলে দিচ্ছি। জানালা সারাদিন না বন্ধ করে রাখতে কিন্তু ভালো লাগে না, তাই না? আর পাখিদেরকে খেতে দেওয়া হয়নি, ওদেরকেও খেতে দিতে হবে, তাই ভাবলাম জানালাটা খুলে দিয়ে তারপরে ওদেরকে এখন খেতে দেবো। চলো এবার যাই রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই। ওই যে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছেন, তাকে সেবা দেওয়া হয়েছে, প্রসাদটা সরানো হয়নি, একটু পরে আমি সরিয়ে নেব। আমি চলে এলাম রান্নাঘরে। রান্না কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললামই। একদিকে ভাত বসিয়েছি, দুপুরের জন্য একবারে বসিয়েছি, সকাল দুপুর দুবেলার জন্য, তাই বড় হাঁড়িতে বসিয়েছি। আর এই যে ফুলকপি আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব, সেটা বসিয়ে দিয়েছি। ফ্রিজে মাছ আছে, সেই মাছ তো রান্না করবই, আর তার সাথে কি রান্না হবে সেটা এখনও ঠিক করা হয়নি। রিজুর বাবা বাজার গেছে, বাজার থেকে ফিরে আসবে, তারপরে আমি রান্না কি করব সেটা ঠিক করব। তো চলো, যতটুকু আমার কাছে আছে ততটুকুই আমি রান্না করে নিই। এখানে দেখো বাঁধাকপি কেটে দিয়েছে দিদি, বাঁধাকপি করব হয়তো। আর পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা আছে ওই বাক্সের মধ্যে। আর এখানে ফ্রিজ থেকে আমি মাছটা বের করে রেখেছি, সেই মাছটাতে জল দিয়ে রেখেছি। এখন শীতকাল বলে সহজে বরফটা ছাড়তে চায় না, তো আরেকটু জলে ভেজানো থাকুক, দেখি কতক্ষণে ছাড়ে। ততক্ষণে আমি এই ফুলকপি চচ্চড়িটা করে নেব। আর এটা রান্না হয়ে গেলে আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। বাঁধাকপিটা হতে থাকুক, ততক্ষণে হয়তো বাজার থেকে চলে আসবে। দেখো বন্ধুরা, বাঁধাকপি আমি বসিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে এসেছে। এই যে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে এখন আমি হলুদ দিয়ে দিলাম, আর আগে তো নুন দিয়েছি যখন বাঁধাকপি বসিয়েছি তখন। আর এইদিকে মাছটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ধোয়াই ছিল, আরেকবার আমি ধুয়ে নিয়েছি, সেটাতে নুন হলুদ দিয়েছি, এখন ভেজে নেব। এই যে দেখো ভাজা শুরু করে দিয়েছি। আর বাজার থেকে এর মধ্যেই চলে এসেছে, তোমাদেরকে বললাম না যে বাজার গেছে, এখনই চলে আসবে। এই যে মাছগুলো নিয়ে এসেছে, অনেক ধরনের মাছ আছে এখানে, তো দিদি এসে এই মাছগুলো আমাকে ধুয়ে দেবে, এখন আমি মাছ ধুবো না। আর এই যে সবজি নিয়ে এসেছে, কি কি সবজি এনেছে ওপর থেকে একটু দেখিয়ে দিলাম। শীতকালে তো ফুলকপি আর বাঁধাকপি থাকবেই সবজির ব্যাগে। আর করলা আনতে বলেছিলাম, এই যে করলা নিয়ে এসেছে। কয়েকদিন থেকেই আমার খুব তেতো খেতে ইচ্ছে করছিল, তো করলা পাওয়া যায়নি এই বাজারে, তো এখন আরেকটা বাজারে গেছিলো, সেখান থেকে করলা নিয়ে এসেছে। আর এই যে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। আমি বাটা মাছটা আলু বেগুন দিয়ে করব। বাটা মাছ এইভাবে আলু বেগুন দিয়ে করলে তার মধ্যে যদি ডালের বড়ি দেওয়া যায় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর ধনেপাতা দিয়েও ভালো লাগে খেতে। তো আমি ডালের বড়ি ছাড়াই করব। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমার গোপাল সোনা বসে আছেন, তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে পুজো দিয়ে। রান্না তো আগেই হয়ে গেছে, স্নান করেছি পুজো দিয়েছি, এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি একটু দোকানে, কিছু জিনিস আনার আছে, তাই জন্য দোকানে যাচ্ছি, দিদিকে নিয়ে যাচ্ছি, দিদি চলে এসেছে, তো দুজনে মিলে এখন দোকানে যাব। সেখান থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আর যদি রাস্তায় কথা বলতে পারি তাহলে তো অবশ্যই কথা বলবো। তাহলে চলো যাও।
বন্ধুরা, বাজার থেকে এসে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, আর কি জিনিস আনলাম সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। কারণ আমাদের বাড়িতে দেখো আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা আর 2 দেওর ননদ এসেছে, তাই তোমাদেরকে জিনিসগুলো আর দেখানো হয়নি, আর তোমাদের সাথে আমি কথাও বলতে পারিনি। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তো মাদের সাথে গল্প করছিলাম, আর আমি এখানে দাঁড়িয়েই গল্প করছি। দেখো, কেউ আসলে না আমার এইরকমই হয়, দাঁড়িয়ে একটু কিছুক্ষণ তাদের সাথে গল্প করি, আবার গিয়ে হয়তো চা করি, চা বসাই, আবার হয়তো মিষ্টি বা যা কিছু আনা হয় সেগুলো তাদেরকে দেবো, সেগুলো রেডি করি। একবার রান্নাঘরে যাই, একবার এখানে এসে দাঁড়িয়ে তাদের সাথে গল্প করি। যে কেউ আসলে আমার এই কাজটাই করতে হয়, কারণ বাড়িতে তো আর কেউ নেই যে আমি বসে গল্প করব আর সে চা করে এনে দেবে বা চা মিষ্টি এনে দেবে, সেটা তো আর হয় না। তাই আমি একটু করে গল্প করি, আবার একটু করে গিয়ে কাজ করি, সেটাই করি। যাই হোক, এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, আমার ননদের সঙ্গে আমি গল্প করছিলাম। ওরও খুব সর্দি লেগেছে, তাই মাথায় দেখো স্কার্ফ লাগিয়ে আছে, কানে খুবই সর্দি লেগেছে। বিয়ে বাড়ি ছিল, আমরাও গেছিলাম সেই বিয়ে বাড়িতে, মামিরাও সেই বিয়ে বাড়িতেই গেছিলো। তো সেখান থেকে আবার আমার শ্বশুর বাড়িতে গেছে, সেখান থেকে আবার আমাদের বাড়িতে এলো ঘুরতে সন্ধেবেলায়। তো অনেক দিন পরে মামি, তারপর আমার এই দেওর ননদ এসেছে। অনেক দিন আগে বলতে সেই 1 বছর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ননদ এসেছিল, তখন আমার মামি শাশুড়ি আসেননি। তো মামি অনেক দিন পরেই এলো আজকে আমাদের বাড়িতে। রিজুর সঙ্গে গল্প করছিল, কথা বলছিল। রিজুর না একটু পরে তবলার ক্লাস আছে, তাই ওর মনটা একটু খারাপ। কারণ বাড়িতে কেউ এলে তখন যদি টিউশন বা পড়া বা গান বাজনা যাই থাকুক না কেন, বাচ্চাদের মন কিন্তু খারাপ হয়ে যায়। কারণ বাচ্চারা সবার সাথে থাকতে, গল্প করতে কিন্তু ভালোবাসে, তাই না? সবাই গল্প করছিল, আমি আবার রান্নাঘরে চাটা একটু দেখে আসলাম। চা বসিয়ে এসেছি আগে, সেটা কতদূর হলো সেটা আবার দেখে এলাম। সবাই বলছিল লিকার চাই খাবে, তাই লিকার চাই করছি, দুধ চা আর করছি না। রিজুর বাবাকে আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম যে তুমি ঝাল কিছু নিয়ে আসো খাওয়ার জন্য, চাটা আমি করে দিচ্ছি, চাটা খেয়ে তারপরে যাও কিছু নিয়ে আসো সবার জন্য। তো সেটাই করবে এখন। এখন আমরা সবাই মিলে বসে খাচ্ছি চা আর টোস্ট, আর আমার ননদ আমাকে একটা ছবি দেখাচ্ছিল তার মোবাইলে। দেখো, সবাই মিলে ঘিরে ধরেছে সেই ছবি দেখার জন্য। রিজুর বাবা গিয়ে নিয়ে এসেছে ফ্রাইড চিকেন, তো সেটাই সবাই মিলে খাওয়া হচ্ছে এখন। আর রিজুর মন খারাপ হয়ে গেছে, ও এখন গান করছে, ওর তবলার স্যার এসেছেন, তো সেখানে গান করছে। তবুও আমি ওখানেই দিয়ে এসেছি যে আমরা খাচ্ছি, বাচ্চাটা খাবে না, তাই ওকেও দিয়ে এসেছি, ওর স্যারকেও দিয়ে এসেছি, ওরাও খাচ্ছে, আমরা এদিকে খেয়ে নিলাম। এইভাবে সবাই মিলে একসাথে গল্প করে করে খাওয়ার আনন্দই আলাদা, তাই না? তো সেটাও রিজু করতে চাইছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু টিচার চলে এসেছে, তাই ও আর এখানে বসতে পারলো না। আমরাই খেয়ে নিলাম সবাই একসাথে। আজকের সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো, কিন্তু এবার বিদায় নেওয়ার পালা। মামিরা চলে যাবে ওই বাড়িতে, আর একটু পরে গেলেও হতো, কিন্তু ওখানে যেতে গেলে না রাস্তাটা তো ফাঁকা, খুব ঠান্ডা লাগে, তো টোটো করে যাবে, ঠান্ডা লাগতে পারে, তাই এখনই চলে যাচ্ছে। এখন 8টা মতন বাজে, রিজুও টিউশন পড়তে যাবে, একবারে রিজুও মাদের সাথেই বেরিয়ে যাবে।
বললাম রেডি হয়ে আসো একবারে। রেডি টুপি পরছো, মোজা, ভেতরে উলিকট পরো নাই, খালি জ্যাকেট। হায় ভগবান, ঠান্ডা লাগবে তো। হ্যাঁ চলে যাচ্ছে, গাড়ি আসতে বের করে। হ্যাঁ আবার আসবা। হ্যাঁ টাটা, আবার আসিস দিয়ে এরপরে আমাদের এখানে আসবি মামা মামি, এরপরে এখানে আসবা। হ্যাঁ টাটা, আচ্ছা আসবা আবার। অনেক লম্বা আছে। মা মামি সবাই চলে গেল বাড়িতে, এবার আমি চলে এলাম ঘরে। আর রিজু টিউশন পড়তে গেল, ওর বাবা ওকে দিতে গেছে টিউশনে। আর আমার এত সর্দি লেগেছে না, কথাও বলতে পারছি না ভালো করে, প্রচণ্ড সর্দি। লাইটগুলো আজ একটু ভেবেছিলাম বাজার যাব, সেটা আর যাওয়া হলো না। এখন 8:10 বেজে গেছে, এত রাতে আর যাবো না। আর বাইরে ভীষণ ঠান্ডা, আমার এমনিতেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আর যদি এখন বাইরে যাই সর্দিটারও বেড়ে যাবে। এখন আমি গোপাল সোনাকে শয়নে দেবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে পর্দাও আমি নামিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই ব্লগটাই আমি কাল সকালের কিছুটা সময় পর্যন্ত কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, দেখো এটা কিন্তু পরের দিন সকাল, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি এখন করছি মাছের ঝোল। রিজুর বাবা অফিস যাবে, তাই ভাবলাম মাছের ঝোলটাই সবার আগে করি, মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে। আবার এটাই আমি দুপুরের জন্য দিয়ে দেবো টিফিন বক্সে ভাতের সাথে। সকালে যদি আমি মাছের ঝোলটা না করতে পারি রিজুর বাবা অফিস যাওয়ার আগে, তাহলে না আমার পরে যখন দুপুরে রান্না করি মাছের ঝোল আর সেটা খাই, খুব খারাপ লাগে। কারণ সে তো সারাদিন অফিসেই থাকে, দুপুরের খাবারটাও তো আর বাড়িতে খায় না, সেটা অফিসেই খায়। আর সেই রাতে এসে তারপর রাতে খাবারটা খায়, তখন দুপুরে রান্না করা গরম গরম খাবারটা একরকম, আর রাতে খাওয়া আলাদা রকম, তাই না? তাই মাছ বা মাংস যাই হোক না কেন সেটা আমি প্রথমে রান্না করার চেষ্টা করি। যদি অফিস থাকে তাহলে সেটা রান্না করে দুপুরের জন্য দিয়ে দিই টিফিন বক্সে করে, তাহলে দুপুরবেলা খেতে আমাদের আর খারাপ লাগে না। তো যাই হোক, এবার আবার চলে যাব আমি রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়ে এসেছি, সেটা মনে হয় প্রায় হয়েই এলো। আর এই যে রিজু বাবা স্নান করে পুজো দিচ্ছে। আমি এখন চলে যাব রান্নাঘরে, রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, সেটা নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।